জামাল জামাল একটা ফোন দিই তো, ফোনটা আজকে মেয়ে দেখতে যাওয়ার পথে। হ্যালো, কিরে বন্ধু, কই তুই? আমি খায়রুল মামার চায়ের দোকানে আছি, তুই ওখানে চলে আয়। খায়রুল মামার চায়ের দোকানে? ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। এই আমার 2 মিনিট লাগবে মাত্র। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে আমি ওয়েট করলাম এখানে। ঠিক আছে বন্ধু, আমি আসতেছি, রাখ। কিরে বন্ধু, তা কি অবস্থা কর? হ্যাঁ ভালো বন্ধু, তুই খায়রুল মামার দোকানে সকাল সকাল চা খেতে এসে বসছিস। আসলে আমি তো সবসময় খায়রুল মামার দোকানে চাটা অনেক ভালো বানাই তো, তাই খায়রুল মামার দোকানে চাটা আমি খাইতেছিলাম। আচ্ছা শোন, আজ তো ভালো হয়েছে বন্ধু, আমার তো একটা গুড নিউজ আছে। কি বল? আমার তো মেয়ে দেখতে গেছে বিয়ের জন্য। তাহলে তো ভালোই হবে। এবার মনে হয় বিয়েটা হয়ে যাবে আমার। তাহলে আমরা যাবো কিসে? কেন? তুই যাবি হাতি আর আমি যাবো ঘোড়া। ভালো একটা খবর, ভেরি ফাইন। দোস্ত, আমার না বিয়েটা খুব দরকার। কথাটা ঠিক বলছস, তাহলে এবার ফাইনালি তোর বিয়েটা মনে হয় হয়েই যাবে। দোয়া করিস এবার যেন আমার বিয়েটা হয়ে যায়। চল আজকে তাহলে উঠি। চল তাহলে উঠি আমরা। সব এই যে আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি মা? স্মৃতি। তুমি লেখাপড়া করছো? জি করেছি। তুমি নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। সে মাস তো নামাজ পড়ে কলেজে যা। এমনি ওর মা নাই তো, মানে কেমন কেমন জানি, তবে আমি গ্যারান্টি দিতেছি আমার মেয়েটা অনেক ভালো। তাই যদি আমার পছন্দ হয় তাহলে আমি 18% সম্পর্ক করতে পারি। আলহামদুলিল্লাহ। তো তোমার কয়েকটা ছবি নেবো মা, তুমি কি রাজি? আচ্ছা ঠিক আছে। আমি আপনার মেয়ের কয়েকটা ছবি নেব। আচ্ছা বসো। আমার এই ছবিটি নিয়ে আমার ছেলেকে আমি দেখাবো, আশা করি আমার ছেলের পছন্দ হবে আপনার মেয়েকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলো। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? জুলিয়েট আমার নাম। আপনি কিসে পড়েন? আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আপনি নামাজ পড়েন? হ্যাঁ নামাজ পড়ি, তবে মাঝে মাঝে। আসলে সারাদিন আমার সময়টা কাটে অনলাইনে, কখনো টিকটক, কখনো লাইকি, ইউটিউবে দেখতে দেখতে সময় চলে যায়। আসলে নামাজ এটা আমার। করেন আপনি? হ্যাঁ, আমি নাচ করতে পারি, ডান্সও করতে পারি। দেখবেন একটু নাচ দেখাবো? না না না, দেখতে আপনি কতজনের সাথে প্রেম করতে পারেন? ওমা, এখনকার যুগে মানুষেরা প্রেম করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে আপনি চাইলে আমি আমার ছড়িটা পড়াতে পারি। যাক, ভালো ভালো।
সব মিলিয়ে ভালো। একটা জিনিস কি সবকিছু মিলিয়ে আপনি একটু বেশি মডার্ন হয়ে যান। ওমা! এখনকার ডিজিটাল যুগে এটুকু স্মার্ট তো থাকতেই হবে, তাই না? চোখ কান মুখ খোলা রেখেই তো চলতে হয়, তাই না? এইজন্য একটু ওভার স্মার্ট মনে হচ্ছে। আসলে আমি এতটাও না। আমি আসলে অনেক ভদ্র আছি, বুঝছেন? মাঝে, মাঝে একটু লাজুক স্বভাবের। আবার মাঝে, মাঝে কি আর বলবো ওই আরকি। রান্না করতে পারেন আপনি? শোনে, আমি সেদিন একটা অনুষ্ঠানে এই কি যেন রান্না করেছিলাম ওই যে পোলাও আর চিকেন রোস্টার্স। এটা আমি ইউটিউব থেকে সার্চ দিয়ে রান্না করেছি। সবাই খেয়ে এতটা প্রশংসা করলো আসলে বলার মতো ভাষা নাই আমার। কারণ নিজেরটা বলতেও তো একটু লজ্জা থাকা উচিত না? আপনি ইউটিউব দেখে, দেখে রান্না করা শিখছেন। তাহলে বিয়ের পরে কিভাবে আপনি রান্না করবেন বলুন তো? ও মা! এটা কি একটা ঘটনা হলো? বিয়ের পরে আমি কেন রান্না করব? আমার জন্য কাজের মেয়ে থাকবে। আর আমি যদি এখন রান্না করি, এই যে আমার হাতের নখগুলা, হাতগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো ভিডিওতে আমাকে ভালো লাগবে না, তাই না? ওহো! আচ্ছা, আচ্ছা। যাক ভালো। আর সত্য কথা কি, আপনাকে না আমার অনেক পছন্দ হয়েছে। আমি বললেন আমি স্মার্ট। আমি চাচ্ছি আপনার মতো একটা ছেলে যাকে আমি আমার মনের মতো করে স্মার্ট করে তুলতে পারি। দেখেন আমাদের ছুটিটা কিন্তু সেই হবে। আপনি রাজি হয়ে যান, বুঝছেন? এত ভাবার কিছু নয়। ভালো, সবকিছু মিলে ভালোই। আচ্ছা, তাহলে আমি কি আসতে পারি এখন? চলে যাবেন এখনই? পরে অন্য সময়। ওকে, আসসালামু আলাইকুম। টাটা। ওয়ালাইকুম আসসালাম। এই শোন, ওই ছেলেটাকে না আমার অনেক পছন্দ হয়েছে। ওকে যে করে হোক, ছলে হোক, বল হোক, কৌশলে ওকে রাজি করাতেই হবে। তুই একটু এ বিষয়ে বাবার সাথে কথা বলিস। আর একটা কথা সাপ সাপ বলি, বয়স তার কম হলো না। আর ওই ছেলেকে যদি না পাই, আমি সত্যি সুইসাইড করে মারা যাব। আরে তুই আজুরে পেশাল পারিস না তো, আজুরে কথা কইস না। কিরে বন্ধু, তোর এত হতাশ মনে হচ্ছে কেন? কি হয়েছে তোর বল? আর বলিস না রে বন্ধু, আমার বিয়েটা এবারও হলো না। সত্যি এই পর্যন্ত যত মেয়ে তুই দেখি একটা মেয়েও তোর পছন্দ হয় না। আসলে বন্ধু শোন, তোর কপালে কোনোদিন বিয়েই নাই, এই জন্য তোর কোনো মেয়ে পছন্দ হয় না। একটা মেয়ে তো পেলাম না মন মতো। যেগুলো মেয়ে দেখলাম, একটা মেয়ে যদি আমার পছন্দ হইতো তাহলে সত্যি বিয়ে করতাম। শোন, আমার বন্ধু ওয়াসিম আছে না, ও তো ঘটক, তুই জানো ওর কাছে মেলা মাইয়া আছে। ওইখানে তোর আমি নিয়ে যাবো, ওই জায়গায় তোর মেয়ে পছন্দ হবে, বুঝছ? চল ওয়াসিমের কাছে যাবো। সত্যি বলে? হ্যাঁ চল। চল হ্যাঁ চল। দিতে হয়ে যান। এই ঘটক, এদিকে। এই যে ঘটক বলতে এর কথা বলছিলাম। এই নি ঘটক, তুই কি আমার বিয়ে পড়াতে পারবে? আরে মিয়া, আমার বাপ দাদা 14 পুরুষ হইল ঘটক, আমি হইলাম ডিজিটাল আপডেট ঘটক। 365 দিনের 1 বছর, আর আমি 665টা বিয়া পড়াই বছরে মিয়া। আমার দেখে আপনার পছন্দ হয় না? শোনেন, কোন জেলার মায়া লাগবে আপনার? ঢাকা, বরিশাল, খুলনা, যশোর, সকল জেলার 64 জেলার মাইয়া আমার এই যে ল্যাপটপে বন্দি। খালি দেখবেন আর পছন্দ করবেন, দেখবেন আর পছন্দ করবেন। কি দেখবেন নি? দেখেন, চলেন ওই একটু বইসা দেখাই। রাহেন চল। আয়, কি বিশ্বাস হয় না আমারে? মায়া আমি বলে ঘটকটা কত মায়া লাগবো দেখেন খালি। হলিউড, বলিউড, চায়না, জাপান, আমেরিকা, লন্ডন, একবার উগান্ডা সহ আছে, বুঝছেন? কোন মায়া লাগ আপনার? ধলা, কালা, নীল, সাদা, একবার 7 রঙের পরি আছে না, তা পর্যন্ত আছে। সানি লিওন, তারপরে আরে সানি লিওন তো সেদিনকে এই যে নতুন করে একটা বিয়ে দিলাম আমি, ঠিক আছে? নেক্সট বিয়েটা আমি দিছিলাম। তারপর ওই যে ঐশ্বরিয়া রায়, হ্যাঁ ঐশ্বরিয়া রায় নতুন করে আবার বিয়ে দিতেছে, ঠিক আছে? আচ্ছা যাক, ওইসব কথা বাদ, কথা না কাজে প্রমাণ। দেখেন কোনটা আপনার পছন্দ, কোন কোন ডিস্ট্রিক্টের, সাদা না ধলা না কালা, ফসার মধ্যে কিন্তু রং আছে না, হ্যাঁ কোনটা দেন তো? দেখ দেখ, না না আপনার একটু ডিজিটাল দেয়। এই যে দেখেন, এই যে একবার নিউ গুলশানের বাড়ি, এটা পছন্দ আছে? না ভাই, ঢাকাটা সামলাতে পারবো না আমি। গ্রামের যদি ন্যাচারাল কোনো মেয়ে থাকে ওটা আমাকে দেখাতে পারো। গ্রামের মেয়ে, আমি গ্রামের মানুষ, আগে কইবেন না গ্রামের লই তুমি। দেখছেন? আরো দেখবেন?
কোন দেশে দেখবেন? ঢাকা, বরিশাল, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, এই দেন পুরা সাবমেরের মতো। এইটা আমার পছন্দ হয়েছে ঘটক সাহেব। এটা আমার তাই বন্ধু, এটা আমি চাই। কইছিলাম না তোর 100 তে 100 মাইয়া পছন্দ হইব। দেখছস তোরে আমি ঠিক জায়গা মতো আনছি বন্ধু। আর শোন, টাকার কথা চিন্তা, টাকা তো কোনো সমস্যা নয়, আমার এটা পছন্দ, সেটাই লাগবে মেয়ে আমার। হ্যাঁ বুঝছি, আপনার মায়ের পছন্দ দিচ্ছে না? তাহলে এখন আমার প্রথম দেখা দর্শনের টাকাটা দিয়ে দেন, দিয়ে যান। আর টাকা তো কোনো সমস্যা, টাকা আপনার কত লাগবে? টাকা দিব আমি, সমস্যা নেই। হ্যাঁ বল দিয়ে দে। তাহলে আমরা কালকে হলেন তাহলে এই যে কালকে ঠিক 10টা বাজে মায়ের বাসা যামু, একেবারে সুন্দরী মায়ের দেহামু। হলেন কালকে কিন্তু টাকা লাগবো। আমার কিন্তু টাকার কোনো সমস্যা নেই, তো মেয়ে কিন্তু আমি উঠেই চাই, ন্যাচারাল গ্রামের উঠে লাগবে কিন্তু আমার। ইনশাল্লাহ এই ঘটক কখনো মিথ্যা কথা বলে না। দেখা যাবে আপনার কটকে প্রমাণ কতটুকু দিতে পারেন আমাকে আবার? অবশ্যই যেই ছবি দেখাইছি সেম মায়ের দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, কালকে 10টা বাজে আইন। আচ্ছা ঠিক আছে। তা বন্ধু, ঠিক আছে, ওকে। এই ঘটক রে করা অবিশ্বাস। এই কিন্তু বিয়া পড়েছে না হলে 600, তার মধ্যে মাত্র একটাও হয় নাই। যাই এইটা হইব অবশ্যই, যেহেতু টাকা পাইছি এটা হইব। কিরে বন্ধু মাইয়া কই? আরে এত সময় লাগে কি ভাই? দেখেন না বেলা ডুবেই যাচ্ছে গা। মাইয়া মানুষ তো একটু সাজুগুজু করতেছে। বল ভাই আপনাদের দিমাগ, আরে তোমার মেয়ে এত সুন্দরী, এত সাজানো দরকার কি? লে হো পোলা রায় বলছে কালা হইতেছে পোলা। ওই যাইতেছে, এই যে দেখেন একবারে দেখছেন সাদা পকপকা, যেমন কইছে মনে হয়। মা, তোমার গোলটা একটু ওড়াও তো। মাশাআল্লাহ, দেখো বাবা। দেখ না কি সুন্দর। এবার কিন্তু বলতে পারবি না তোর মেয়ে পছন্দ না। দেখ পরীর মতো মেয়ে, একটু তাকা। কি দোস্ত, পছন্দ হয় নাই? আচ্ছা মা, তোমার নাম কি? আখি তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? ইন্টারফারেন্ট কোরআন শরীফ পড়ছো? জি করেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ো? জি 3 মাস। মাশাআল্লাহ। বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে মেনে চলতে পারবা তো? জি চেষ্টা করব। মাশাআল্লাহ। ভাই সাহেব, আমার এই মেয়েকে আমি সব কাজ শিখাইছি, 5 ওয়াক্ত নামাজ কালাম, রান্না বাড়া সম্পূর্ণ কিছু শিখাইছি। শ্বশুর বাড়িতে যাইব, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে গুছিয়ে চলতে পারবো। বান্ধবী, এই ছেলে কিন্তু ভালো না। এই ছেলে অনেক মেয়ে দেখছে, রিজেক্ট করে দিছে, কিন্তু এই ছেলের জন্য একটা মেয়ে আত্মহত্যা করছে। এখন তুই ভাব, তুই কি করবি? মুরব্বী ফাইনাল করেন। হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। তারপর আমরা বিয়ের দিন তারিখে জানাই দিব। আমি এ বিয়ে করতে পারবো না, আপনাদের ছেলের সমস্যা আছে। আহা, এই বিয়ে করবি না কেন? ছেলে তো খুব ভালো, দেখতে খুব সুন্দর। মা যাই না শুই না, তোমার এটা ভালো জামাই আনছি, একেবারে দ রাজপুত্রের মতো দেখা যায়। তুমি কি আজে বাজে কথা কও? এই তুমি কানে কানে ঠিকই কইছো। হ্যাঁ এই আপনি চুপ করবেন নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? মা তুমি জানো না এই ছেলের সমস্যা আছে। এই ছেলের জন্য একটা মেয়ে সুইসাইড পর্যন্ত করছে। বলস কি তুই? তাহলে কি আমার মেয়ে আমি কি সাগরে বাসায় দিতেছি? এই গডকের বাচ্চা গডক, তুই এই ছেলে কেমন ছেলে আনছাস? এই উসমান পুলিশটা ওখানে সবাইরে পুলিশকে অ্যারেস্ট করে দিবি। কি লিগা ফাও ফাও কথা কইতাছো? এত সুন্দর পোলা লইলাম, স্মার্ট পোলা, বিয়া করলে সুখে শান্তিতে থাকবো। কি লিগা হুদো চুপ কর গডক। এই গডকের বাচ্চা গডক, তুই গডক তালি কই রাখে না জায়গায় জায়গায় মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়ে যাব বরস। আজকা তোরে খাইছে। এই উসমান পুলিশটা সব ছেড়ে পুলিশকে অ্যারেস্ট করা। বন্ধু, বাচ্চা থাকলে জীবনে বহুত বিয়া করতে পারি। চল এখন পালাই, কি অনিস? চল চল।